বাঙালির চিরকালের আবেগ মহানায়ক উত্তম কুমার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন অত্যন্ত খাদ্যরসিক। পর্দা সেই গাম্ভীর্যের আড়ালে বাস্তবের মহানায়কের খাওয়া দাওয়া নিয়ে এমন কিছু মজার অভ্যাস জড়িয়ে আছে যা শুনলে আপনারা অবাক হওয়ার পাশাপাশি হাসতে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু মজার ঘটনা আপনাদের শোনাবো। ভিডিওটির সঙ্গে থাকুন। মহানায়ক উত্তম কুমার খ্যাতির শীর্ষে উঠেও বেশ কিছু পুরনো অভ্যাস তিনি বদলাতে পারেননি। যেরকম ছোটবেলা থেকেই সকালবেলা গরম দুধ চায়ে সেকা পাউরুটি চুবিয়ে চুবিয়ে খেতে খুব ভালোবাসতেন। মহানায়ক হওয়ার পরও উত্তম কুমারের সেই অভ্যাস বদল হয়নি। প্রায়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক গ্লাস চায়ের মধ্যে কড়া করে সেকা পাউরুটি তিনি চুবিয়ে চুবিয়ে খেতেন। পুত্র গৌতম একান্ত আলাপচারিতায় জানিয়েছিলেন যে অল্প বয়সে উত্তম কুমার খুব ডিম খেতে ভালোবাসতেন। যখনই বাড়িতে ডিমের পদ রান্না হতো তখন ঝোল দিয়ে ভাত মেখে খেতেন, আর আস্ত ডিমটা রেখে দিতেন খাওয়ার শেষে শুধু শুধু খাবেন বলে। এই ডিম নিয়েই পুত্র গৌতম আরেকটি মজার ঘটনা শুনিয়েছিলেন। গৌতম বলেন, 1977 সালে বোম্বেতে দেশপ্রেমী ছবির মহরতে তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বাবা উত্তম কুমার। সেবার মেহবুব স্টুডিওতে মহরত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, কাদের খান, মনমোহন দেশাই, উত্তম কুমার সহ অনেক বিখ্যাত মানুষজন হাজির হয়েছিলেন। সেবার উত্তম কুমার গৌতমকে নিয়ে উঠেছিলেন 5 তারা সান অ্যান্ড স্যান্ড হোটেলে। অমানুষের শুটিংয়ের সময় থেকেই তিনি এই হোটেলের একটি বিলাসবহুল সুইটে থাকতেন। 1978 সালে পলিহিলের মঞ্জুমহলে তিনি একটি ছোট ফ্ল্যাটও কিনেছিলেন। যাই হোক, মহরতের পর সান অ্যান্ড স্যান্ড হোটেলে খেতে বসে নানা পদ অর্ডার করার পর উত্তম কুমার পুত্র গৌতমকে বললেন, দাঁড়াও, তোমাকে এই হোটেলে একটা দুর্দান্ত ডিমের পদ খাওয়াই। এই বলে রুম সার্ভিসে ফোন করে 2টো ডিমের প্লেট অর্ডার করে দেন। ডিমের পদ আসার পর উত্তম কুমার ও পুত্র গৌতম দুজনে জমিয়ে আহার সারতে থাকেন। খেতে খেতে গৌতম তাঁর বাবিকে বলেন, বাবি, সত্যি ডিমের এই পদটি অসাধারণ। শুনে উত্তম কুমার মুচকি হাসেন। প্রতিটি প্লেটে 2টো করে ডিম সেই সময় পরিবেশিত হতো। উত্তম কুমার যথারীতি ওনার পুরানো অভ্যাস মতো একটা ডিম রেখে দিয়েছিলেন শেষে খাবেন বলে। উত্তম কুমার আগে খাওয়া শেষ করে তৃপ্ত হয়ে আঙুল চাটছিলেন, আর পুত্র গৌতম খাচ্ছিলেন ধীর গতিতে। একটা ডিম খেয়ে আর একটা আস্ত ডিম রেখে দিয়েছিলেন বাবার মতো শেষে খাবেন বলে। হঠাৎ কথা বলতে বলতে উত্তম কুমার পুত্র গৌতমের প্লেট থেকে ছোঁ মেরে ডিমটা তুলে আস্ত মুখে পুরে খেতে শুরু করলেন। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে গৌতম ফ্যাল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইলেন। ডিম শেষ করে হাসতে হাসতে উত্তম কুমার পুত্রকে বলেন, তুমি চোখের সামনে এভাবে ডিম সাজিয়ে রাখলে লোভ সামলানো যায়, তাই খেয়ে নিলাম। তারপরে রুম সার্ভিসে ফোন করে গৌতমের জন্য আরেক প্লেট ডিমের পদ অর্ডার করে দেন। আরেকটি মজার ঘটনা শুনুন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের কথায়। মহানায়ক উত্তম কুমার তার ফিটনেস নিয়ে ভীষণ সচেতন ছিলেন, তাই বাড়িতে তাঁর জন্য তেল মশলা ছাড়া একদম মাপা ডায়েটের খাবার তৈরি হতো। কিন্তু মন তো আর মানত না। একবার তাঁর বাড়িতে এসেছেন বিখ্যাত পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি ধন্যী মেয়ে, মৌচাক, নিশি পদ্মর মতো ছবির পরিচালক। খাবার টেবিলে উত্তম কুমারের জন্য ডায়েটের সুপার সেদ্ধ খাবার এসেছে, আর অরবিন্দের জন্য এসেছে চমৎকার সর্ষে চিংড়ির ঝোল। উত্তম কুমার আর চোখে বন্ধুর প্লেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলে ফেললেন, অরবিন্দ, তুই তো একা অতগুলো চিংড়ি খেতে পারবি না, শরীর খারাপ করবে। তার চেয়ে একটা কাজ কর। এই বলে অরবিন্দ মুখোপাধ্যায়ের প্লেট থেকে চুপি চুপি 2টো বড় চিংড়ি আর খানিকটা ঝোল নিজের প্লেটে তুলে নিয়ে পরম তৃপ্তিতে মেখে খেয়ে নিলেন। বাড়ির লোক জানতে পারলে তাঁকে বকবে, তাই এই কাণ্ড। ইলিশ মাছকে কেন্দ্র করে মহানায়ক উত্তম কুমারের আরেকটি মজার ঘটনা শুনুন। উত্তম কুমারের ডায়েট কন্ট্রোল করার মূল দায়িত্ব ছিল তাঁর স্ত্রী গৌরী দেবী আর পরবর্তীকালে সুপ্রিয়া দেবীর হাতে। কিন্তু ইলিশ মাছ দেখলে মহানায়ক সব নিয়ম ভুলে যেতেন।
একবার স্টুডিওতে শুটিংয়ের মাঝে তাঁর এক চেনা লোক বেশ বড় একজোড়া গঙ্গার টাটকা ইলিশ নিয়ে এসে হাজির হলেন। উত্তম কুমার তো দেখে আনন্দে আত্মহারা। শুটিংয়ের মাঝেই প্যাকআপের তোড়জোড় শুরু করে দিলেন। তিনি সুপ্রিয়া দেবীকে ডেকে বললেন, আজ আর কোনো ডায়েট নয়, এই ইলিশ এখনই রান্না হবে। সেদিন শুটিং ফ্লোরেই কড়াইতে সর্ষে ইলিশ আর ইলিশ ভাজা হলো। উত্তম কুমার নিজের ডায়েটের খাবারের কৌটো পাশে সরিয়ে রেখে স্রেফ ইলিশের তেল আর গরম ভাত পেট পুরে খেয়েছিলেন, আর মুখে চওড়া হাসি নিয়ে বলেছিলেন, ফিটনেস কাল থেকে দেখা যাবে, আজ ইলিশকে অসম্মান করা যাবে না। মহানায়ক উত্তম কুমারের আরেকটি মজার ঘটনা শুনুন, যেখানে তিনি চোর উত্তম কুমার। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় একটা দারুণ প্রচলিত গল্প আছে। উত্তম কুমার নাকি মাঝরাতে হঠাৎ করে ফ্রিজ খুলে খাবার চুরি করে খেতেন। সুপ্রিয়া দেবী একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মহানায়কের প্রায়ই খিদে পেয়ে যেত, কিন্তু তিনি যদি আলো জ্বেলে খাবার গরম করতে যান তবে সুপ্রিয়া দেবী ধরে ফেলবেন এবং ডায়েটের দোহাই দিয়ে তিনি খেতে দেবেন না। তাই উত্তম কুমার নিঃশব্দে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে যা পেতেন তা সে ঠান্ডা লুচি তরকারি হোক বা মিষ্টি, অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতো খেয়ে নিতেন। পরদিন সকালে ফ্রিজে খাবার কম দেখলে যখন সুপ্রিয়া দেবী তাঁকে ধরতেন, তখন উত্তম কুমার একদম নিষ্পাপ বাচ্চার মতো মুখ করে বলতেন, আমি তো নিইনি, নিশ্চয়ই বাড়িতে কোনো ভূত এসেছে। আরেকটি মজার ঘটনা শুনুন, শুটিং ফ্লোরে মুড়ি বেগুনি আর চায়ের গল্প। স্টার তকমা ঝেড়ে ফেলে সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করতে মহানায়ক উত্তম কুমার খুব ভালোবাসতেন। শুটিংয়ের ফাঁকে যখনই বিকেল হতো, নামি দামি স্ন্যাক্স ছেড়ে তিনি খুঁজতেন কলকাতার মুড়ি আর তেলে ভাজা। শুটিংয়ের প্রোডাকশনের ছেলেদের ডেকে বলতেন, যাও তো বাইরে থেকে গরম বেগুনি আর আলুর চপ নিয়ে এসো। কাগজের ঠোঁয়ায় মুড়ি আর তেলে ভাজা নিয়ে মাটিতে বসে তিনি সেই সব মেখে খেতেন, বিন্দুমাত্র দ্বিধা করতেন না। আর সঙ্গে থাকতো কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা। মহানায়ক উত্তম কুমারের নুন দিয়ে রসগোল্লা খাওয়ার গল্পটি শুনলে আপনারা অবাক হবেন। এবার সেই গল্পটা বলি। মহানায়ক উত্তম কুমার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এবং ফিটনেস বজায় রাখার জন্য চিকিৎসকরা তাঁকে মিষ্টি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন। বিশেষ করে কড়া মিষ্টি বা চিনির রস ছিল তার জন্য একদম নিষেধ। কিন্তু মিষ্টির প্রতি যাঁর অগাধ প্রেম, তাঁকে কি আর আটকে রাখা যায়? তাই উত্তম কুমার বের করেছিলেন একটা চমৎকার ও বৈজ্ঞানিক উপায়। তিনি যখনই রসগোল্লা খেতেন তখন রসগোল্লাটিকে হাতের তালুতে রেখে চেপে ভেতরের সমস্ত রসটি নিংড়ে ফেলে দিতেন। রস ফেলে দেওয়ার পর রসগোল্লার যে শুকনো ছানার অংশটা পড়ে থাকতো, মহানায়ক তার ওপর সামান্য বিট নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতেন। এরপর সেই নুন গোলমরিচ মাখানো শুকনো রসগোল্লা মুখে পুড়ে পরম তৃপ্তিতে চিবোতেন। সুপ্রিয়া দেবী একবার এক সাক্ষাৎকারে হাসতে হাসতে এই গল্পটি শুনিয়েছিলেন। তিনি যখন মহানায়ককে জিজ্ঞেস করেছিলেন যে রসগোল্লায় কেউ নুন গোলমরিচ দিয়ে খায়, উত্তম কুমার তখন হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আরে রসগোল্লার রসটা ফেলে দিলে ছানাটা তো পানসে হয়ে যায়, তার ওপর একটু নুন আর গোলমরিচ দিলে ছানার স্বাদটা ঠিক যেন ছানার ডালনার মতো লাগে। এতে মিষ্টি লোভটাও মেটে আর শরীরে চিনিও যায় না। ডায়েটের কড়াকড়িতে ফাঁকি দিয়ে মিষ্টি খাওয়ার এই অদ্ভুত ও অভিনব কায়দা একমাত্র মহানায়ক উত্তম কুমারের পক্ষেই আবিষ্কার করা সম্ভব ছিল। মহানায়কের এই মাটির কাছাকাছি থাকা এবং খাওয়া নিয়ে এই ছোটোখাটো চুরি বা আবদারগুলোই প্রমাণ করে যে তিনি পর্দায় যতই অধরা হোক না কেন, মনে প্রাণে ছিলেন একজন খাঁটি এবং রসিক মানুষ। তাহলে দেখলেন তো, রূপলী পর্দার যে মহানায়ককে আমরা কোটি কোটি টাকার মালিক, রোমান্টিক এবং গভীর ব্যক্তিত্ব হিসেবে চিনি, খাবারের পাতে তিনি ছিলেন আর পাঁচটা সাধারণ বাঙালির মতোই ভীষণ অবুঝ এবং মিষ্টি স্বভাবের। কখনো ছেলের প্লেট থেকে ডিম চুরি করে খাওয়া, কখনো চায়ে পাউরুটি ডোবানো। এই ছোট ছোট ঘটনাগুলোই প্রমাণ করে যে তিনি শুধু পর্দার মহানায়ক ছিলেন না, তিনি ছিলেন আমাদের ঘরের মানুষ, আমাদের চিরকালের চেনা মহানায়ক উত্তম কুমার।
বাঙালিয়ানার খাওয়া দাওয়াকে যিনি এতটা ভালোবাসতেন তাঁকে কি আর এত সহজে ভোলা যায়? বলুন তো, কে ভুলতে পেরেছে আমাদের মহানায়ককে? বন্ধুরা, মহানায়ক উত্তম কুমারের এইসব মজার ঘটনাগুলোর মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই হাইপ করবেন। পরবর্তী পর্বে আবারও মহানায়ক উত্তম কুমারের অনেক অজানা এবং মজার ঘটনা শোনাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।